যে বৈঠকটি শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সাথে যে বৈঠকটা শুরু হয়েছিল সেটি শেষ হয়ে গেছে এরই মধ্যে। আপনি হয়তো জেনে থাকবেন যে এরই মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। তা এই ধরনের উচ্চ ক্ষমতা বা এই ধরনের সফরে, রাষ্ট্রীয় সফরে সাথে সাথেই আসলে ঠিক বলা যায় না যে কি নিয়ে আলোচনা হয়েছে, কারণ আগামীকালকে একটি জয়েন্ট প্রেস কনফারেন্স করবেন গুতেরেস, সেখানেই বিস্তারিত আসলে জানা যাবে যে পুরো ব্যাপারটি কি নিয়ে আলোচনা হয়েছে। তবে এইবারে যে অ্যান্তোনিও গুতেরেসের যে সফর, সেই সফরের মূল অগ্রাধিকার পাবে বলে আমরা জানতে পেরেছি যে রোহিঙ্গা সমস্যা এবং হচ্ছে নাগরিক অধিকার, মানবাধিকারের বিষয়টি নিয়ে আসলে সর্বাধিক গুরুত্ব দিয়ে আলোচনা করবে। সেই উপলক্ষে এই হিসাবে আপনি জানেন যে বর্তমানে মার্কিন যে সংকোচন নীতির কারণে বিশ্ব খাদ্য সংস্থা গত মাসে বলেছিল বাংলাদেশকে যে আগামী মাস থেকে হয়তো তার রোহিঙ্গা শিবিরে খাদ্য সহায়তা $12 থেকে $6 নামিয়ে আনতে পারবে। এইরকম নানামুখী অর্থ সংকট এবং নতুন করে রোহিঙ্গাদের ঢল, আপনি জানেন যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নতুন করে একটি টালমাটাল অবস্থা চলছে। সেখান থেকে কিছুদিন আগে রোহিঙ্গারা আসছে এবং নতুন করে আসার যে ঝুঁকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করা হতে পারে এবার যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের কক্সবাজারের ভূখণ্ড ব্যবহার করে কিংবা কক্সবাজার ব্যবহার করে আরাকান রাজ্যে বা ওইদিকে খাদ্য সহায়তা, ওইদিকে জানেন যে আপনি দুর্ভিক্ষর মতো চলছে, ওইখানে খাদ্য সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ এবং সেই খাদ্য সহায়তার জন্য যে সেফ প্যাসেজটি, এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হতে পারে বলে আমাদেরকে এর আগে বিভিন্ন পর্যায় থেকে জানানো হয়েছিল। তো আসলে সবকিছু মিলিয়ে আপনি জানেন যে রোহিঙ্গা সমস্যাটা কতটা গুরুত্ব পেয়েছে। আজকে বিকালবেলা পররাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টা অ্যান্তোনিও গুতেরেস 1 লাখ রোহিঙ্গাদের সাথে তার একটি ইফতার পার্টির কথা রয়েছে। সর্বাধিক গুরুত্ব দিয়েই বাংলাদেশ তার সমস্যাগুলোর কথা নিশ্চয়ই তুলে ধরেছেন। আমরা আগামীকালকে জয়েন্ট যে প্রেস কনফারেন্স হবে সেখানে আমরা বিস্তারিত আসলে জানতে পারবো। রাব্বি, আপনাকে ধন্যবাদ।